স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো বা অ্যাডমিশান নিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয়, তোমাদের কলেজে অ্যাডমিশান প্রসেস কমপ্লিট হওয়ার পরে কিভাবে তোমরা সাবজেক্ট পরিবর্তন করতে পারবে, অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করাতে পারবে এবং সেটা কখন করাতে পারবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের অ্যাডমিশান প্রসেস কমপ্লিট হওয়ার পরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কলেজে তোমাদের বাকি থাকে, সেটা হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন প্রসেস। এই রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং পরের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কলেজে আইডিসি যে সাবজেক্ট পড়তে হয়, তোমাদের বর্তমানে সিসিএফ সিলেবাস অনুযায়ী যে আইডিসি সাবজেক্ট পড়তে হয়, আইডিসি সাবজেক্ট হিসাবে কোন সাবজেক্টগুলো নেবে এবং আইডিসি সাবজেক্ট কি, এই সাবজেক্ট কিভাবে ভালো করবে অর্থাৎ ভালো নম্বর পাবে সেটা নিয়ে আলোচনা করব। এবং বর্তমানে এই যে নতুন সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী কলেজে পাস নম্বর কত সেই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওটা তোমরা যারা কলেজে নতুন অ্যাডমিশান নিয়েছো বা অ্যাডমিশান নিতে চলেছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে 1 নম্বর বিষয়ে আলোচনায় আসা যায় যে তোমরা অ্যাডমিশানের পরে কিভাবে সাবজেক্ট চেঞ্জ করাবে। সাবজেক্ট তোমরা কলেজে যখন ফর্ম ফিল আপ করেছো, 2 ধরনের তোমাদের সাবজেক্ট আছে, একটা হচ্ছে মেজর সাবজেক্ট, একটা হচ্ছে মাইনর সাবজেক্ট। এবার মেজরের মধ্যেও ভাগ আছে, অর্থাৎ অনার্সের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের মেজর সাবজেক্ট একটা এবং মাইনর সাবজেক্ট দুটো। অনার্সের তোমরা যারা ছাত্রছাত্রী, প্রথমে শোনো তোমরা, অর্থাৎ তোমাদের অনার্সের একটা মেজর সাবজেক্ট এবং দুটো মাইনর সাবজেক্ট আছে। তোমাদের অনার্সের সাবজেক্ট ধরো তুমি চেঞ্জ করাতে চাইছো, ধরো তুমি পলিটিক্যাল সায়েন্স অনার্সটা নিয়ে কলেজে অ্যাডমিশান নিয়েছো এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তোমার হিস্ট্রি অনার্সে নাম এসেছে, তোমার হিস্ট্রি অনার্সেও তোমার নাম এসেছে, কারণ তুমি সেখানেও অ্যাডমিশানের জন্য অ্যাপ্লাই করেছিলে ফর্মে, সেই কারণে হিস্ট্রি অনার্সের জন্য নাম এসেছে। তা তুমি কি করবে? তোমাকে কি করতে হবে যে তুমি যদি একই কলেজে পলিটিক্যাল সায়েন্সে অ্যাডমিশান নিয়েছো, এখন হিস্ট্রি অনার্সে নাম এসেছে, তাহলে তুমি কলেজের যে তোমাদের অফিস রুম থাকে সেই অফিস রুমে গিয়ে যোগাযোগ করবে এবং সেখান থেকে তুমি মানে তোমার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টটা তুমি চেঞ্জ করিয়ে পলিটিক্যাল সায়েন্স থেকে হিস্ট্রিতে চলে যেতে পারবে, তোমার যদি নাম এসে থাকে। ঠিক আছে, এটা বললাম মেজর সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ অনার্সের ক্ষেত্রে। এবং আরেকটা কন্ডিশন হয়, ধরো অনার্সের ক্ষেত্রে তুমি একটা কলেজ, একটা কলেজ, আমি নাম বলছি না, একটা কলেজে তুমি অ্যাডমিশান নিয়েছো হিস্ট্রি অনার্সে, তুমি চাইছো আমি জিওগ্রাফি অনার্স করব, তোমার নাম্বারটা কম ছিল বলে তুমি এখন অ্যাডমিশান নিতে পারোনি, প্রথম ফেজটা হলো সেখানে অ্যাডমিশান নিতে পারোনি, দেখছো পরবর্তীকালে আমার নাম এসে গেছে জিওগ্রাফি অনার্স, আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করতে চাই। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে তোমাকে দ্বিতীয় যে কলেজে বি কলেজে নাম এলো, সেই বি কলেজে তোমাকে অ্যাডমিশান নিয়ে নিতে হবে এবং এ কলেজে যে তুমি অ্যাডমিশান নিয়েছো সেই এ কলেজের অ্যাডমিশানটা তোমাকে ক্যান্সেল করাতে হবে। ক্যান্সেল করিয়ে যখন টাকা রিফান্ডের জন্য একটা নোটিশ আসবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ পাবলিশ করবে তোমাদের অ্যাডমিশান কমপ্লিট হয়ে গেলে, মানে টোটাল যে অ্যাডমিশান প্রসেস, ঠিক আছে, এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে তুমি তোমার টাকাটা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে রিফান্ড নিতে পারবে। এরকম ছাত্রছাত্রীদের কিছু সমস্যা থাকে সাবজেক্ট চেঞ্জের ক্ষেত্রে। আরেকটা যে সমস্যা, মাইনর সাবজেক্ট। মাইনর সাবজেক্ট কীভাবে আমি চেঞ্জ করাবো? মাইনর সাবজেক্ট তোমার একই কলেজে চেঞ্জ করাতে হবে, অর্থাৎ মাইনর সাবজেক্ট তো আর অন্য কলেজে চেঞ্জ করা যায় না অনার্সের ছাত্রছাত্রীদের। মাইনর সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে কলেজে যোগাযোগ করতে হবে যে আমার এই মাইনর সাবজেক্টটা আছে, আমি অন্য মাইনর সাবজেক্ট নিতে চাইছি, এবং কলেজ যদি তোমাকে দেয় তোমার যোগ্যতা অনুযায়ী, তোমার নম্বর অনুযায়ী, এবং কলেজে যদি তোমার যে অনার্সের সাবজেক্ট সেই সাবজেক্টের সঙ্গে যদি ওই মাইনর সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে, সুইটেবল থাকে, তাহলে কিন্তু কলেজকে তুমি যদি জানাও যে আমি এই মাইনর থেকে ওই মাইনরে চেঞ্জ করতে পারি, তখন তুমি কখন চেঞ্জ করতে পারবে? তোমার যখন কলেজে রেজিস্ট্রেশন হবে। আমি একটু আগে বলেছিলাম রেজিস্ট্রেশন, আবারও পরে একটু বলবো রেজিস্ট্রেশনটা কি। এই রেজিস্ট্রেশন যখন হবে তুমি তখন তোমার মাইনর সাবজেক্টটাকে চেঞ্জ করাতে পারো, বা তোমার যে আইডিসি সাবজেক্ট আছে সেই আইডিসি সাবজেক্টগুলোকে চেঞ্জ করাতে পারো। ঠিক আছে, এবার তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা শোনো, পাস কোর্সের স্টুডেন্টের কি, পাস কোর্সের স্টুডেন্টদের দুটো মেজর পেপার পড়তে হয়, অর্থাৎ যেগুলোকে সিসি পেপার নাম দেওয়া হয়েছে, এবং একটি মাইনর পেপার পড়তে হয়। তোমার ধরো অন্য কলেজে অন্য সাবজেক্টে নাম এসেছে, তুমি অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে এবং এটা টাকা পরে রিফান্ড নিতে পারবে। আবার ধরো তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই সেম কলেজে তুমি চাইছো যে আমি অন্য সাবজেক্টগুলো নেব, তোমাকে কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং
যখন রেজিস্ট্রেশন হবে, ইউনিভার্সিটির আন্ডারে যখন রেজিস্ট্রেশন হবে এবং তোমার যোগ্যতা অনুযায়ী, তোমার নম্বর অনুযায়ী যদি তুমি সুইটেবল হও সেই সাবজেক্টে, কলেজ তোমাকে প্রেফার করবে, তখন তুমি সেই সাবজেক্টটা রেজিস্ট্রেশনের সময় চেঞ্জ করতে পারবে। তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা মেজর এবং মাইনর সাবজেক্টটা রেজিস্ট্রেশনের সময় চেঞ্জ করতে পারবে এবং আইটিসিটাও তোমরা চেঞ্জ করতে পারবে। এবারে আইটিসির ব্যাপারটা বলি। দেখো অনেক কলেজে কি হচ্ছে, আইটিসি আমি দেখছি অনেক স্টুডেন্টকে যে প্রেফার করা হচ্ছে যে এই দুটোর মধ্যে নিতে হবে। আমিও একটা স্টুডেন্ট আমাকে গতকাল বলল, স্যার আমাদের বলছে আমাদের বলছে সংস্কৃত নিতে হবে, নয়তো হিন্দি নিতে হবে, এই দুটো আইটিসি সাবজেক্ট নিতে হবে। এবং অনেকে তোমাদের এই সমস্যার মধ্যে আছো যে আইটিসি সাবজেক্ট আমরা কী নেব। দেখো একটা জিনিস তোমাদের বলবো, তোমরা আইটিসি সাবজেক্ট, যে সাবজেক্টটার ওপর একটু নলেজ আছে, মোটামুটি একটু নলেজ আছে, সেটা তোমরা আইটিসি সাবজেক্ট হিসাবে রাখবে। এবং যে সাবজেক্টের দেখবে যে বই অ্যাভেলেবেল আছে, সেই সাবজেক্টটা আইটিসি সাবজেক্ট হিসাবে রাখবে। বই অ্যাভেলেবেল আছে, টিচার অ্যাভেলেবেল আছে, তোমার একটু নলেজ আছে, তবে সেটা আইটিসি সাবজেক্ট হিসাবে নাও। কারণ তুমি যদি হিন্দি, ধরো তুমি বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট, তুমি এখন হিন্দিতে আইটিসি সাবজেক্ট নিতে গেছো, আবার এর উল্টোটাও হতে পারে, কেউ ইংলিশ ভার্সন পড়ে আসছে বা হিন্দি তার মাধ্যম, সে এসে বাংলা আইটিসি সাবজেক্ট নিচ্ছে, সেম সমস্যা হবে। এইগুলো করো না, এইগুলো করলে সমস্যা হবে। তোমার যে সাবজেক্টে নলেজ আছে, যে সাবজেক্টের টিচার অ্যাভেলেবেল পাবে, সেই সাবজেক্টগুলো কলেজে তোমাকে পড়াশোনা করতে হবে, সেই সাবজেক্টগুলো তোমাকে নিতে হবে। কারণ অনেকগুলো সেমিস্টার পড়তে হবে। এখন পাশে তুমি যদি এমডিসি কোর্সের স্টুডেন্ট হও, তোমাকে 3 বছর অর্থাৎ 6টা সেমিস্টার, অনার্সের স্টুডেন্ট হলে তোমায় এখন 8টা সেমিস্টার পড়তে হবে। তাই এইগুলো খুব ভালো করে চিন্তাভাবনা করে সাবজেক্টটা নেবে, ঠিক আছে। এবং আইটিসি সাবজেক্টটা কী হয় জানো তো, আইটিসি সাবজেক্টটা নিজস্ব কলেজের টিচাররা কোয়েশ্চেন তৈরি করে, নিজস্ব কলেজে পরীক্ষা হয় এবং নিজস্ব কলেজের নিজস্ব কলেজের হচ্ছে শিক্ষক শিক্ষিকারাই খাতাটা দেখে থাকেন এবং তারাই নাম্বার দেয়। তাই আইটিসি সাবজেক্ট তুমি যদি ক্লাস ভালো করে করো, এবং কথা হচ্ছে তোমার কলেজে যদি আইটিসি সাবজেক্টের ক্লাসটা ভালো করে হয়, তুমি তো ভালো করে করতে চাইছো, অনেক সময় কী হয় জানো তো, কলেজে বেশি ক্লাস হয় না, তখন তোমার কিন্তু সমস্যা এসে যাবে। ওই কারণে আমি বললাম যে তোমার টিচার আগে দেখতে হবে। প্রাইভেট তুমি কোথাও গাইড নেবে, সেরকম টিচার দেখতে হবে আইটিসি সাবজেক্টে। কোনো বুক আছে কি অ্যাভেলেবেল সেটা দেখে নিতে হবে। কারণ কলেজ কি, কিছু কিছু কলেজ 50% কলেজ আছে খুব ভালো, তারা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের গাইড করে দেয়। এবং 50% কলেজ আছে যে এতটাই ক্লাস কম হয়, তারা গাইড তো করে, কিন্তু যেটুকু ক্লাস হয় সেটুকু গাইড করে এবং সেটুকু দিয়ে পরীক্ষা চলে না, ঠিক আছে, পরীক্ষাটা পাস করা যায় না। এই রকম একটা সমস্যা আছে কলেজে। এবার আসি পাস নম্বর কত। দেখো তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের পাস নম্বর হচ্ছে 30%। এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদেরও পাস নম্বর হচ্ছে 30%। তবে এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? এখানে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের অনার্সের সার্টিফিকেট পেতে গেলে তোমাকে কিন্তু 40% নম্বর চাই। এবং তোমরা বিশেষ করে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়বে, তোমাদের 1 নম্বর থেকে 6 নম্বর, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে 6টা সেমিস্টার পর্যন্ত তোমার 40% নম্বর থাকতে হবে অনার্সের সাবজেক্টে। তবে তুমি 6 সেমিস্টারের পরে 7 সেমিস্টারে অনার্সের সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। বুঝতে পারছো? তাহলে অনার্সের 5 নম্বর 30% পেলে তুমি অন্য সেমিস্টারে চলে যেতে পারছো। কিন্তু 6 নম্বর সেমিস্টারে যখন তুমি যাবে, পুরো এই 1 থেকে 6 পর্যন্ত অনার্সের স্টুডেন্টদের এই 6টা সেমিস্টার কাউন্ট করে দেখা হবে তোমার 40% হচ্ছে কিনা। তবে তোমায় অনার্স পড়ার যোগ্য, তবে তুমি আবার 7 সেমিস্টারে যেতে হবে। তাহলে এখানে কি দাঁড়ালো, যে অনার্সের ছাত্রছাত্রীদের 5 নম্বর কিন্তু 40% নয়, 30% হলে পরের সেমিস্টারে যেতে পারছো। সেমিস্টারও ক্লিয়ার দেখাবে, নট ক্লিয়ার দেখাবে না, কিন্তু এই 6 সেমিস্টারের পরে তোমাকে কিন্তু সব কাউন্ট করে দেখা হবে 40% আছে কিনা। আর তোমরা যারা জেনারেল স্টুডেন্ট আছো, তোমাদের 30%, তোমাদের 40% নয়, তোমাদের 30%। আর অনার্সের আরেকটা বিষয় আছে যে তোমরা বিশেষ করে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের যে সিস্টেম আছে, তোমার যদি 6 সেমিস্টার পর্যন্ত সিজিপিএ যেটা ব্যাপার থাকে কলেজে, সেই সিজিপিএটা যদি তোমার 7.5 বা তার বেশি থাকে, তাহলে তুমি রিসার্চ পেপার করার সুযোগ পাবে, নয়তো তুমি রিসার্চ পেপার করার সুযোগ পাবে না। এগুলো আলাদা একটা সময় তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আরও যে বিষয়গুলো আছে কলেজে পড়তে গেলে যে বিষয়গুলো তোমাদের জানার দরকার, সেই বিষয়গুলো নিয়ে